শীতে না না মাপ চাই এই যে তুমি দুইটা পা ধরে কইলাম এই তুই কার পাও ধরছিস হ্যাঁ ওই না পাও তো গুফারাইছো হেই বসানমু দাদা আজম না আমি বলি ওদিকে যেও না, আজম না বসি ফেলাই তাড়াতাড়ি বসে ফেলো, মাছ ধরতে হবে। হ্যাঁ মাছ ছাড়া প্রাসাদে গেলে মা কিন্তু বকবে। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। মরার মাছ কোন এই মারো এই শুনছেন? চাকমা বাসনা করে এই ক মা ক এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা হবা এই ওই স্বপ্ন দেখো না বাবাও হবা না জীবনেও ওইলে মাইও নাগবো কথা সাবধানে বলবি। তুই এতে কি জানিস? সাবধান নাই এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? আমি জানি না এই এলাকা সবাই জানে বল দেখি। তুমি কোন বংশের মেয়া বিষ্ণা মুতিন্ন বংশের মেয়া ওই যে হুন্না চাষিরা আসতেছে আশা করি আসতেছে তোমার সঙ্গীরা আসতেছে দাদারি ওরে যার পৃথিবীতে হারিয়ে গেছে রে সেই তো জানে তার হারানো কি ব্যথা, যার হারাই নাই সে বুঝে না দাদারি। হারানো কি ব্যথা। ওরে আমি কি আমার বুকের মানিক কি আর কোনোদিন খুঁজে পাবো না রে? দাদারি ভগবানের কাছে ভগবানই করেছে, ভগবানের কাছে তুমি প্রার্থনা করো ওরা যেন সুখে থাকে। নারী রাখা আমার মন বলছে আমার মানিক কি আর ফিরে পাবো না, যে হারিয়ে যায় সে কি আর কোনোদিন আসবে? দাদা ওরে আর নি ফিরে পাবো রে জারি হারা দাদা ও যারে হারা আইছি জীবনে। কি বলছিস দাদা? হ্যাঁ, আমি কি আর কোনোদিন খুঁজে পাবো? যাচ্ছি এই দাদা ক্ষমা করে দে দাদা রে। দাদু জানি তবে বোঝে মন মেঘে ঢাকা চায়, এমনি দিনে হারাই আসিরে ওরে আমার ওই না ঘরে সাধুরে। এই দাদা আলোর ঝর্ণা আদার বাতি দাদা আমি আর কোনোদিন ফিরে পাবো না রে। যাচ্ছি দাদা যাচ্ছি দাদা বিদায় দাদা বিদায় দাদা বিদায়। দাদা না 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 আমি চাই না রাজপ্রাসাদে, চাই না হীরামণিক, চাই না ধন রত্ন। আমি যে ভুল করেছি, যে পাপ আমি করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি এই রাজপ্রাসাদ ছেড়ে দাদা যেদিকে গিয়েছে আমি সারা জীবন দাদার গোলামি করবো। তবুও যদি ওই ভগবান আমাকে ক্ষমা করে, আমি চাই না রাজপ্রাসাদ। দাদা
হায় ভগবান, আমার 6টি সন্তান ছিল, তুমি নিয়ে গেছো। আবার দয়া করে তুমি আমাকে আরেকটি সন্তান দান করেছো। আমার সন্তানের নাম রেখেছি সোনার লোকাই, কিন্তু লোকাইকে তো আমি কোথাও দেখছি না। লোকাই যে কোথায় গেল? আচ্ছা, একটিবার ডেকে দেখি আমার ছেলেটা কি কোথায় গেল। লোকাই, এই ঝন্টু, না ঝন্টুকে পাচ্ছি না, লোকাইকে পাচ্ছি না। আজ আসুক, একটি কথাও ছেলের সাথে বলবো না, আমি রাগ করে থাকবো। কেন আমার কথা শোনে না? এই ঝন্টুদা! লোকাই! ঝন্টুদা, দাদা, তুমি শুনতে পাচ্ছ নি? মাঝি প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। বলছে কি দাদা শোনো না, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না, আমরা চলে যাব আমাদের মায়ের কাছে। কিন্তু দাদা তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? ইস, দাদাকে নিয়ে আর পারি না। ঝন্টুদা! হাইরে কোথায় পেলে না রে দাদা, দাদা আবুনা সারা দাদা, হাইরে আমি ডাকি তোমায় দাদা ডাকে দা আউনা সারা গো। একটি কথাও বলবো না। হাইরে ভাতে মনের কাঁসায়া থেকে দাদা করেছে দা আহা ডাকি। দাদা, তুমি কোথায়? কোথায় যে চলে যায় না। আজকে আসো। আই গো কতই ডাকো ডাকো ও নারে লুকাই, লোকাই ডাকো। দাদা কোথায় তুমি? এ না মারে রে। হ্যালো, কোথায়? দাদা! তুমি এখানে বাজা দাও? আর কোন হানে বাজা হইলে না, মনে করছো গাছ নে ভাই ভাই যাব কেন? হ্যাঁ আমি কি তোমাকে দেখেছি? ছেলে শোনো দাদা, কি? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? না মা যে প্রাসাদ থেকে হ্যাঁ তোমাকে আর আমাকে ডাকছে, বলছি লুকাই জন্টু তোরা কোথায়? আর তুমি কোথায় গিয়েছিলে? তোমার নাহতাম বাচ্চা বইছেই না। কেন, তুমি কি করো? ওই যে আমগো মুরগি হেটা ডিম পারা হয় না, আসল দুর্বল হয়ে গেছে গা। কালকে মুরগির স্যালাইন পড়ছে তাও কাম হইলো না। আচ্ছা, পরে মুরগির গুলো খারে দুইটা কুতন দিছি, এক খালি ডিম বেরিয়েছে হেনে করে। চুপ! কুতন দেবে তুমি, ডিম পারবে মুরগি। আমার শক্তি মুক্তি মূল্য হ্যাঁ, চুপ! দাদা বলছি কি শোনো না, কি? ওই যে দেখো হ্যাঁ? মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে সাপের মতো ফুসফুস করছে। বলছি কি দাদা, কি? আমার না বড্ড ভয় লাগছে। মা কেন ডাকছে তুমি একটু শুনে শোনা। তুই মারে দিকে ডরাস? হ্যাঁ, খুব বেড়া খান হইছো হন মারে দিকে ডরাও। ভয় পাই। আর ডরাবি না কি রে, মারে দিকে বাবাও ডরায়। চুপ! শুধু লবড়া কথা। বলছি কি দাদা, একটু শুনে শোনা কেন ডাকছে। কা পুরুষ হ্যাঁ মারে দিকে ডরায়। আর তুমি কি পুরুষ? সিংহ পুরুষ এই দেখ কি ভাই যাই। হ্যাঁ এ বাপটা দর এক সপ্তাহ লাগবে তোর ধরতে। আচ্ছা ঠিক আছে, যাও সিংহ পুরুষ। আমি যাই। এই, দাদা! দাদা! মাগো আমি মা নই, আমি লুকাই। এই সিংহ পুরুষ, কি হলো?
সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফ দিয়ে চড়ছো, এরকম ভাব নিয়েছে তাই না? ঠেলার সুটে কুন্ডা মা কুন্ডা বাবা দিচ্ছ চুপ! শুধু উল্টাপাল্টা কথা। লক্ষিন্দর কি? তুই নিশ্চিত থাক। কেন? এই ডাঙ্গ মানা কি? এই ডাঙ্গ মার ছেলু আর কামিজ। চুপ দাদা, ওটা আমাদের মাই দাঁড়িয়ে আছে। আমার তো বিশ্বাস হয় না, মা দাঁড়ায় রয়েছে তাহলে কা ফেকে মা কি বাবার দিকে ডরায়নি? হ্যাঁ, রাগে এরকম করছে। রাগে অবাক হইতেছে। বলছি কি দাদা শোনো না, কি? প্রাসাদের মাঠে হ্যাঁ তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে? মনে আছে। সেই কথাটা মাকে গিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু সাহস নিয়ে যাই। ঠিক আছে, আমি আছি তো। ভগবান তুমি পাশ দিয়ে দৌড়ো আমার মা। ও মা, আগে হলো আস্তে, এখন হলো জোরে। দেখলাম তোমার বাপ সাপটা বুঝে নিলাম, ও মাপ বুঝলাম। মাপটা কি বাবা হারে, যদি গরম থাকতা তাহলে দুপুর করে চাচারে ধরে নিয়ে পড়ছিলাম। ঠিক আছে, কি একটু বলবে? ঠান্ডা দেখলাম তো রেগে ভালো। হ্যাঁ। এই যে মাই যে হুনো, তোমার একটা কথা কই। বলো। ওই যে লক্ষিন্দর আর আমি বুঝছো, দুইজনে মিলিয়া লক্ষিন্দর কইছে তুই মারে গে কগা আমাকে দুইজন একটা বিয়া করে দিই। এই দাদা, ইস, আমি তোমাকে কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো? কোনটা কুমো? কিসের বিয়ে? শান বাঁধানো ঘাটে মাছ ধরতে যাবো এই কথা। ওহন ঠিক আছে। ভুলবে না তো? মাগো, হ্যাঁ এই যে আমরা দুইজনে না, আমি আর লক্ষিন্দরে হ্যাঁ। দুইজনে চিন্তা ভাবনা করছি জামুছে হ্যাঁ। তাই হের আগে এই বলমু। হ্যাঁ দাদা এদিকে এসো, কোনটা? এদিকে এসো। আমি তোমাকে এই কথা বলতে পাঠিয়েছি, তোমার মনে থাকে না? মাছ ধরবার যাম না। সেটাই তো তুমি ওইখানে গিয়ে ভুলে যাও কেন? এই কথাটা ওহন মন থাকো, মাছ ধরবার যাম। আমি আর লক্ষিন্দর মাছ ধরবার যাম। মা, হ্যাঁ আমি আর লক্ষিন্দর হ্যাঁ। দুইজনে মিলিয়া হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শেষ। এদিকে এসো। অনু গেলে ব্যাটারি চার্জ থাকে না। আমি জানি তোমার ব্যাটারি চার্জ থাকবে না, ওইখানে চুপটি করে দাঁড়াও, আমি বলছি। যা পাগল একটা। চুপ চুপ যাইতে হাসিবার নাকি। কিন্তু দাদা, অন খারাই ভল্লাকে আমি যে যাবো ভয় পাচ্ছি। বয় ভাইস নে। দাদা শোনো না, ও তোমার কাছে সাহস আছে না? একটু দাও তো। সাহস, এ সাহসে শ্বাস গুডাউন তে বাই কই দিমু। দাও। এই যে খারাপ এই চুপ! এটা কেমন সাহস? ফ্রিজে থুইছি সাহস। এরকম সাহস লাগবে না। আমি কি বলছি, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? তুই ডরাইস না, তোর প্রতি যদি মা গরম হয় আমারে কইস আমি দৌড় দিমু। চুপ! বলো যে এখানে থাকবো আমি। আচ্ছা থাক। বলছি। যা। আমি আসি বিশ্বে সংকেত দিলাম। ও সংকেত? হ্যাঁ আচ্ছা, আমি আর অন্য কিছু মনে করছি। থাকি। দাদা, বলতে দাও আগে। আমি তোর কিছু কই, তুই কথা কো। চুপ! কো। মা, আই কি দিলাম। মা শোনো না, বলো কি বলবে? বলছি কি, হুম আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। মা তোমারে হাওয়া দিল। চুপ! বলছি কি মা, হুম আমি না আপনাকে কি কথা বলতে চাই। কি কথা বলবে? আপনি আমার বকা দিবেন না তো? না, আমি তোমাকে বকা দেব না। বকা দিও না মা, দুইটা সাফার মধ্যে শর্ট দিও। দাদা, চুপ করবি? আচ্ছা আর একটা কথা যদি বলবি। একটা কথা যদি কই তাহলে তুমি আঙ্গ দুইজনকে মাইরো। আচ্ছা ঠিক আছে, এখন চুপকে বলে বলো। একা মার খাম না। বলো কি বলবে? বলছিলাম কি মা, হুম আমি না। ইয়াতানি দেরি হয়, আমি অহন্তর কই দি হইতাম না। চুপ! কথাটা তাকে বলতে দে। বলছে কি মা, হুম। আমি না ওই ঈশানী নগর ঈশানীনগর শান বাঁধানো ঘাটে শানবান্দা ঘাটে। মাছ ধরতে যাব। না ও মা, যখন মনে হচ্ছে ওহন ও মাছ ধরবার দাম আমরা দুইজনে ওহন মনে হচ্ছে আমার। না হ্যাঁ এই যে হুন একটা কথা কই, মা যে ঠেলা দিছে আমার আইসি দুর্বল হয়ে গেছে। মা কেন যেতে দেবে না? যেতে দেব না। কে? তোমাদের 6টি দাদা ছিল, হ্যাঁ আসিল। জলে ডুবে মারা গেছে। এখন লোকাই আমার একমাত্র সন্তান। আমি লোকাকে কিছুতেই মাছ ধরতে পুকুরে যেতে দেব না। দাদা, কাঁদছো কেন তুমি? এই, এটা কান্না হলো? আয় 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 আয়। এটা ডিজিটাল কান্দা। তুমি কাঁদছো কেন সেটা বলো। আমাকে আরো 6টা ভাইয়া ছিল রে লক্ষিন্দর। ছিল। হেন্না ব্যক্তি জলে ডুইবে কিবা কইরা মরছে রে। চুপ! খালি আঙ্গর বাবা আঙ্গ মার বুকে ফিরে আইলো রে। চুপ দাদা, এ
এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না, এসব বললে যেতে দেবে? শোনো না দাদা, তোমার কাছে অনেক বুদ্ধি আছে না, বুদ্ধি তো আছে। তাহলে একটা ব্যবস্থা করো না। এই বেজে কি? মারে হ্যাঁ মাকে। আদর করে গিয়া হ্যাঁ গুপুত করে একটা ডাক মারগা। তাই? হ্যাঁ তাহলে যেতে দেবে? দিবে। আমার সাথে যে তুমি প্রাণ খুলে ডাকবে, ঠিক আছে? আমার মতো করে, মা চল, এটা ডাক হলো। আমি ডাকা আর আগে মুখ দিয়ে ফুসকে গেছি। আমার মতো ডাকো, মা। সদাগরের মা। দাদা কে? এটা কি বললে? কেউ আর কিছে? সদাগর তো আমাদের বাবা। বুঝে না, বুঝে না। এইটা হুনো, আঙ্গ বাবা যদি মরে যায় তাইলে তুই সদাগর হবি। সদাগরের মা তোর মা, মানে সদাগরের মা। আচ্ছা। আমি তো কইনি যে আঙ্গ বাবার মা, ঠিক না? চুপ! শুধু উল্টাপাল্টা কথা। এটা লুকে দেখুন। হ্যাঁ এই যে মা যদি রাগ করে না, মারে আচ্ছা। ঠান্ডা করি না, বুদ্ধি আছে। কিসে? মারে কমুকি মা গো, কি ও মা, কি বাবার মা। এই! বলছে কি মা, শোনো না, তুমি দাদার কথা বাদ দাও, এদিকে এসো। বলো। আমরা কি যেতে দাও না? আমি যেতে দেব না। শোনো না মা, বলছি তো আমি তোমাকে যেতে দেব না। যাবো আর আসবো। বলছি তো না না না, আমি তোমাকে কিছু আইরে বিদায় দেন বিদায় দেন আমার মহাগো মহাগো বিদায় দে এহওয়া মারে কিছুতেই যেতে দেব না। আইরে তুমি আমার লক্ষ্মী নারে মহাগো মহাগো একবার যে এতেই দাও। এখন যাবো চলে গিয়ে নাগো মহাগো একবার যে এতেই দাও। দেব না দেব না দেব না। যেতে দাও না মা। না, কিছুতেই যেতে দেব না। আইরে আতে ধরি পায়ে হে নাগো হারি জ্বালা ভাব খুব পাইছে। বিদায় দে এহওয়া মারে যতই বলো আমি কিছুতেই যেতে দেব না। আইগো সাধু বান্ধার কাটো ইয়া নাগো হই মহাগো ধরে বাবা হাই মাসো দরকার নেই আমার বড় মাছ। গুন্ডা যাবা, আটকাইছি রাস্তা। মা বলো। যেতে দাও না। বলছি তো যেতে দেব না। যাবো আর আসবো। তুমি সাঁতার জানো না? আমি সাঁতার জানলে তো কি হয়েছে? হ্যাঁ তুমি জানো মা, ছোটদা না সাঁতার শিখেছে। তাই ঝন্টু। হ্যাঁ সাঁতার। আজকে যদি তুমি আমারে যাবার না দেও গো,
চাইলে তোমার বাপে যেন মরছে হেনুকা হাফ দিয়া থুইয়া। দাদা এসব কি বলছো? এটা কি কইলাম? এমন করে বলো না, মার মনটা একটু নরম হয়ে আসছে, তাই বলছি কি একটু নরম নরম হচ্ছে রুটির মতো। মাকে আমি বলেছি আমি সাঁতার জানি তো কি হয়েছে, দাদা তো জানে, হ্যাঁ, তুমি তো সাঁতার জানো না সেটা আমি জানি, হ্যাঁ। বলবে যে আমি জানি। হ্যাঁ। দাদা তুমি কোথায় সাঁতার কাটো? মা এটা আমি না, কালকে বাথরুমে সাঁতার শিখছি। এটা নয়, এরকম না, বাথরুমে না, বাথরুমে বলো যে আমি পুকুরে সাঁতার কেটেছি। মা এটা লক্ষ্মীদের কই দিছে কবিতে পুকুরে শিখছি। এই চুপ! কে কি? আমার কথা বলছো কি? আমার কথা বলো না, বলো যে আমি নিজে থেকে পুকুরে সাঁতার কাটি। ও হ্যাঁ মা লক্ষ্মীদের শিখা দিলে ওহান কইছে তুই নিজের কথা কবি। দাদা কে কিছে? কি বলছো? বলো যে আমি সাঁতার জানি। এই কথা তো আমি আগেই কইতাম। তা আমার কথা কেন বলছো? আন্দাজে একটা শিখাই দে সাতটাকে কই। আমার কথা বলো না, যে কোনো একটা সাঁতারের নাম বলে দিবে সেটাই হবে। মা আমি নিজে শিখছি। মা সাঁতার জানে, তুমি দেখবে? দেখবো। দাদা দাদা হ্যাঁ, দেখবো। হ্যাঁ, দেখিয়ে ভাই, দাও, হ্যাঁ। এই যে তো হাতার কিবা করে পারে। দাদা ও এই সাঁতারের নাম কি? এই সাঁতার দেহ নেই মা। আমি দেখি নাই, প্রথম দেখলাম। এইটা হইলো গুয়া উবুট সাঁতার। লোকাই ও মা হ্যাঁ। এটা ওই যে উবুত সাঁতার। উ উবুত সাঁতার। হ্যাঁ ও, তাই বলছি মা, যেতে দাও না। তাহলে যাবে? হ্যাঁ। তুমি লোকাকে দেখে রাখবে কিন্তু। দেখে রাখবো। ঠিক আছে। ও জলের নাম্বার দেম না তো। না, জলে আমি নাম্বার দেম না। মানে হ্যাঁ। মাছ পালাই না চুরি করে নিয়ে আইবো। চুপ! আমি তো ডাঙ্গা থেকে শিব দিয়ে মাছ ধরবো, ঠিক জলে আছে। নামবো না। ঠিক আছে, যেতে দাও মা। যেতে দেবো, আরেকটি শর্ত আছে। আমার কি শর্ত? হুম, ঠিক আছে মানবো, তুমি বলো। এই যে মাছ যেটা কইটা শুনুন নাকি মা হইলো সবার উপরে। আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি মানবো। মানবে? হ্যাঁ তবে মাছ ধরতে তোমাকে আমি যেতে দিতে পারি। তাহলে এখানে একটা মুয়া, দাদা ও, শোনো না, কি মা বলছে আমি যেতে দিতে পারি, এখানে একটু চুমু দিতে হবে। দে 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 দিব? দে দে। ঠিক আছে দিতেই তো পারি, মা সন্তানকে চুমু দিতেই পারে। দিয়েছি। তুমি আমার হাসছো কেন দাদা? এই দাদা, এই ঝন্টুদা, ইস, কেমনটা লাগে? তুমি হাসছো কেন? আস্তে আস্তে কি রে বুঝছস নাই? না বলো উনু আমি উমা দিম না। কেন গো? উনু কালকে আঙ্গো বাবা উমা দিচ্ছে। চুপ দাদা! তুমি কি করে দেখলে? কি করে দেখলে? আমি দেখছি। এরকম বলো না, এটা বলে মা যেতে দেবে না। ঠিক আছে আমি দেখছি। চুপ! আমি দেখছি। একদম চুপ থাকবে। বলছি কি মা, বলো। এবার যাই। যাবে? হ্যাঁ। ঠিক আছে, যাই না, বলো আসি। ও আসছি। ঠিক আছে। দাদা এদিকে এসো। শোনো না, মার কাছ থেকে তো আমি বিদায় নিয়েছি তাই না? তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বর্ষি নিয়ে এসো, আমি ওই প্রাসাদের মাঠে তোমাকে জন্য অপেক্ষা করছি। ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি কিন্তু যাচ্ছি মা। ঠিক আছে। দাদা তাড়াতাড়ি এসো। মা খাবো কে? ও মা, ও মা খাবো কে? ও মা গো, আর কম না। আর কব না। ঠিক আছে। আসো আসো আসো। বলো। ঝন্টু, বাবা আই গো মা। তুমি যা বলো বলো, আমি আর করতে পারছি না, বলো। অনেকদিন ধরে আসেনি তো আসেন। ঠিক আছে, ঠিক আছে। কানির বাচ্চা কিবা করে আসে, বেড়া মানুষ দেখে খেলে আসুবে। আঙ্গ বাবা এলে কই দিম। ওই যে ওখানে বুকে টুকু বইছে, ওখানে প্রেশার ওষুধ খাওয়ার নেবো। আঙ্গ বাবা বাচ্চে না, তোর বাবা বাচ্চে না, কেনা খাওয়াবো?
এটা কি কইলাম আঙ্গ বাবা মা যে হুনো বলো। বাবা কনে গেছে তা তো জানি না, কয়দিন ধরে গেছে গেছে 3-4 দিন ধরে। আহারে মনের দুঃখ কার কাছে কমু মা মাইসে 10টা 12টা করে বাবা তাহে আমাগো একটা বাবা তা তুমি কি বলতে চাও? বাবারে দেখিও না ডাকো দেই না এখানে কি হয়েছে? আজকে যদি বাবা বাচ্চা থাকতো আপনারা বইরে একটা ডাক দিয়েতাম আমার হুমাতে তুমিও দিয়েতা আমি কখনো স্বামীকে বাবা ডাকতে পারবো? আমারই ডাক দিতা ও তোমাকে। শুনো মা এখন তুমি কি বলতে চাও তাই বলো। মনের দুঃখে মনের আনন্দে বাবার একটা ডাক দেই বাবারে ডাকবে? হ্যাঁ ঠিক আছে, ডাকো তোমার বাবাকে। ডাক দিলাম কিন্তু তাহলে তুমি ডাকো, আমি যাই। আরে ও, তুমি গেলে গা ডাক শুনবো কেরা ইমবুড়া পাগল বুঝে না মা দিলাম কিন্তু ডাকো, মেলা বাবা আছে, ডাকো। মা একটা কথা কই বলো। এটুকু না মানুষ ডাক দিলে যদি 20-25 দিনে শুনুন না কিবা করবা তাও আসে রে থাকিয়া বাবা ডাক দেব না ডাকো না। আর একটা গান শুনে তুই যামগা গান গাবা? হ্যাঁ। সুন্দর করে গান গাবা কিন্তু। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ভালাই কি হলো ঝুন্টু? এমপি গুরু আবার কি হলো? ওই যে দেহ মুখলেছে বাপের লুঙ্গি ফালাই বই দিয়েছে ও এমপি চাইও না তাহলে এদিকে গাও, এমবুরা কম গান গাও। এন্ডার কই হ্যাঁ, এন্ডা গাও। অনেকগুলো খালা, ফুবু, মা, বোন সবাই এই যে আছে। শুরু করলাম হ্যাঁ, শুরু করো। মাই টম্বলা জগ গাহানে বাড়ি না গাহারে আচ্ছা ঠিক আছে, গাহানে আবার সিট থেকে কুসুম দুঃখ বাবা আচ্ছা ঠিক আছে। এমবর কইলাম হ্যাঁ গাও। ওরে আবার কি হলো? হ্যাঁ, ওই যে দাদি শক্তি মারছে চোখটি মেরেছে? কোন কোন যাব না গাহান তাহলে এদিকে। না উমরা কোন যাব না আমরা কোন যাবো না? উমরা আবার কবে চোখ টিভি মারবো আচ্ছা ঠিক আছে, এই সাইডে। তাহলে এই সাইডে দাও। মা এখন যে গানটা কম তুমি কল গানটা দইরো কোনানে পরে না জানি আচ্ছা ঠিক আছে, বললে কল খুশম না আচ্ছা ঠিক আছে। আমার একটা বউ নাই তাতে দঙ্গ চিন্তা নাই মামা এটা কি হলো? এই ঝুন্টু, কি গানে পর আড়াই হেলাইলাম গানের কোথায় হারাইলে? এনেই তো বর্ষা গানের পয়রা এগুলা নিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দেখি কোথায় আছে। বেহুলা, সখী মা আমাদেরকে ডাকছে, চলো আমরা মার কাছে যাই। আরে ও মা বেহুলা, হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী সখী চলো যা আই মায়ের কাছে। আরে ও মা বেহুলা, কোথায় গেলি মা? হাই গো তুমি আমার
তুমি স্টেজে আসো। কোথায় গিয়েছিলে মা? সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব মা? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, লেখাপড়া নেই। চলো আমি তোমাকে স্নান করিয়ে খাওয়া দিব। মা, তার আগে তোমাকে একটি কথা বলতে চাই। আমি কোনো কথা শুনবো না, চলো। আগে শোনো না। বলছি তো কোনো কথা শুনবো না। তাহলে আমিও যাব না। এসো বলছি। আগে আমার কথা শোনো। পরে শুনবো, এসো। আগে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো। সখীরা কি বলছিল জানো? কি বলছিল? বলছিল সখী সবাই সানবন্দার ঘাটে যায়, শুধু আমরা যাই না। তাই চল আজকে আমরা সানবন্দার ঘাটে যাব। না, সানমদার ঘাটে যাওয়া যাবে না। কেন মা? তুমি এখনো অনেক ছোট। তাতে কি হয়েছে? আমি বেশি জলে নামবো না। তারপরেও তুমি সাঁতার জানো না। আমি বেশি জলে নামবো না। বেশি জলে না নামলেও যাওয়া যাবে না। যেতে দাও না। বলছি তো যাওয়া যাবে না। একটু একটু না। একটু মা। বলছি না যাওয়া যাবে না, যাবে না, যাবে না। হাই গো বিদায় তনবি দে দে এন প্রাণে মাগো মাগো বিদায় দে এ না মারে। হাই গো হাসি মুখে দিবে এন মাগো বিদায় মাগো যাব না আর গো দিতে যেতে দেবে না, বলছি না। একটু একটু না। না, যেতে দেবে না। বলছি তো যেতে দেবে না। মামা যেতে দাও না। বলছি না, যেতে দেবে না। যেতে দিলে কি হয়? শুনবো না। হাই গো হাতে দড়ি পায়ে এ মাগো ওহরি মাগো যেতে দা আওয়া মারে। বললাম আমি যেতে দেবো না। কি হবে? না, দেবো না। দাও না। বলে কুপির আছে, যাওয়া যাবে না। যাই না। হাই গো একা একা যাব না গো মাগো মাগো চোখেরা বলছি তো যেতে দেবে আর না। সাথে যাবে। হাই গো এখন যাব ফিরে এ মাগো আহা হাসবো মাগো যেতে দা আওয়া মারে। যেতে দাও মামা। একটু দাও। একটু। যেতে দাও না। হাই গো ফিরে এসে দেখি কি যেন মাগো মাগো তোমার মুখে হাসি হাসি না। আমার হাসি দেখা লাগবে না। তবু তোমাকে আমি যেতে দেবো না। যেতে দেবে না? না, দেবো না। তুমি তোমার প্রাসাদ নিয়ে থাকো, আমি গেলাম। শোনো শোনো, যেও না মা। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, ঠিক আছে যাও। আরেকটি কথা মা, আবার কি কথা? তোমার কলসিখানা কিন্তু নিয়ে যাব। না, ওই কলসি তোমার ঠাকুমা আমাকে দিয়েছে। তাতে কি হয়েছে? তুমি আমাকে দাও। যদি ভেঙে যায়? ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, এই সখী কলসিটা নিয়ে আস। মা তুমি খুব ভালো। হ্যাঁ, এখন তো ভালো, এখন যে যেতে দিচ্ছি সেজন্য তাই তো, ভালো। আমার কথা শুনলেই তো ভালো, না হলে তো তুমি বাজে মা। বুঝতে পেরেছি। এই নাও মা, দেখো ভাঙে না যেন।
সে ভাঙবে না, আমি ভেঙে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে। এই সখীরা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, মনে যেন থাকে। সখী, এবার চল আমরা সানো মন্দির ঘরে যাই। এবার চল আমরা সানো মন্দির ঘাটে যাই। জলে ঘাটে বাসি বাজে কমলা, আমরা ঘাটি আমরা ঘাটে এলো সখী, আমরা ঘাটে যাই হলো কমলা, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজেলো সখী, আমরা ঘাটে যাই।
বর্ষি বাইতে চাহায় রে লক্ষিণদার শানু বন্ধার ঘাটে বাবা মায়ের দুয়া তোলইয়া লুকাই পঙ্খি মেলা আতে লইলা বন্যা চুপড়ি লুকাই কান্দে লইলা শানু বন্ধার ঘাটে কোটাইয়া লুকাই দিচ্ছি দরা দাদা আমরা শানুবাড়ির ঘাটে এসে পৌঁছে গেছি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ কি ওই যে মানছে পেঁয়াজি খাইয়া কি জুড়ে ভাত দিতেছে গুন্দ খালি এমপি আইতে চুপ তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ঘাটে বৌদি মাসিমা পিসি ঠাম্মা হ্যাঁ, ঠাম্মা আতিকের মা সুবানের মা আবুলে মা কাশেমের মা মুখলে আর চুপ ওইখানে মাসি পিসি তারপরে বৌদি আর সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে হ্যাঁ সেই ফেনাগুলোই তো হ্যাঁ। স্রোতে ভেসে যাচ্ছে হ্যাঁ ভাই, তো সেখান নাচছে। থেকে সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে তাও হারে দাদা শোনো না কি মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসেছি তাই না হ্যাঁ বেশিক্ষণ বিলম্ব করা যাবে না এদিকে এসো তুমি আমার বড়শিতে তাড়াতাড়ি আধার কেটে দাও মাছ ধরতে হবে ইরি আইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি গোলা ক্যাচ করে গিলে হালা ছুটটা থুই পর্দা দর পাট খেতে বাচ্চা কর পাপ গেছে পইচা বাগুন দে খাওয়াইয়া দাদা এটা কি মন্ত্র কইলাম মন্ত্র কেন আধার ও আদারি তো ইলিশ মাছের আদার দিলাম মন্ত্র কইয়া ও আচ্ছা তার মানে মাছটা যেন ধরে তাড়াতাড়ি তাই না হ্যাঁ শোনো দাদা এই যে বড়শি কি করে ফেলতে হয় তুমি জানো তোমার কাছে আমি হিকমু তাহলে আমাকে শিখিয়ে দাও এই যে দেহ বসি দরবা সুতা দরবা হ্যাঁ ধরলাম এই যে দল্লা ধরলাম হ্যাঁ এই বোকা এমন করে কখনো বড়শি ফেললে মাছ ধরবে তুমি আমার কাছ থেকে শিখে নাও এই যে দেখতে পাচ্ছ ছিপ হাতে রাখতে হবে আধার সহ বড়শি এমন করে জল ফেলতে হবে তবেই না একটা বড় মাছ ধরবে দাদা ও, শোনো তোমাকে আর কি কথা বলি কি আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ কোনো সারা শব্দ করা যাবে না করমু না কারোর সাথে কথাও বলা যাবে না ও মুনা কেউ যদি ডাকে হুনমু না যাওয়া যাবে না যাম না মনে থাকবে তো মন থাকবো তাহলে চুপচাপ বসে ফেলো আচ্ছা ঠিক আছে ইন কথা কোন যাব না আজকে তাহলে পেশাল পারমু কেমনে এই তুমি কি বলছো না মাছেরে কইলাম কেমনটা লাগে চুপ থাকো লক্ষিন্দর আজ যদি কথা না কই মাছ খাবো না আরেকটা কথা কম না দাদা কি বলছো তুমি কোথায় তো বলছো একটা রাও করলাম ইস, কেমনটা লাগে রাও আর কথা তো একই ও ইডাও করন যাব না না একদম চুপচাপ থাকতে হবে চুপ একদম চুপ বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া বেহেলা বাজাইয়া একটা গান শোনাইছে কি বললাম কি করছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া বেহেলা বাজাইয়া একটা গান শোনাইছে এ দাদা আমি তোমাকে কি বলছি তুমি কি করছো রাও করি নেই কথাও করি নেই একটা গান কইছি এই যে কথা ছাড়া কি কখনো গান হয় নাকি দাদা এটাও চলবো না একদম চুপ থাকতে হবে আচ্ছা ঠিক আছে আর কিছুই করবো না কি যে করে না হ্যাঁ ওই যে মনে থাকে যেন হ্যাঁ পাগল একটা একটু হইরে নইরে ফেলাই মাছে তো আবার আহে না তুই পিছে থাক মাছ দৌড় দিলে ধরিস মনে হয় মাছে ধরবো রে
হাই ভগবান, আমাকে মাছে বুনে দিও কেমনটা লাগে? দিশা পাইছো না অহনি ডাকে এটাই, ওটার পরে এটাই। উডা কুন্ডা তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়লে কেন? মিছা কথা কইস না ভাই, তুই আমার ছোট ভাই, তুই মিছা কথা কইস না। আমি কুসুম বায়ু ছাড়লাম, তুই বায়ু দেখছস? বায়ুর কি কালার কহাবি? দাদা, ও বায়ুর কি কখনো কালার আছে? তুমি সুখে দেখো কি দুর্গন্ধ রে বাবা, তাই নাকি? ইস, বমি আসছে আমার। ও কাম হারছে রে। এই, এবার তো দাদা! মুল্লা দিয়ে খাবার দিয়ে চাল, মুল্লা টুলকা বাইরিলু। এই দাঁড়াও, যা এক জায়গায় ছেলে ছড়িয়ে দিলে নাকি? এনুকে ঠিক এলাম। তুমি চুপ থাকবে না? চুপ। শুধু উল্টা পাল্টা, একদম চুপ থাকো, একদম বসি চুপ। ফেলো। কথা কইস না আর, অন মাছে ধরবো। হাম্বা আয় আয়। ওরে কলসি কাঙ্খে লয়া রে বেহুলা যায় যমুনার। বাবা মায়ের দুয়ারে লইয়া বেলা ঘরের বাহির। সাজিয়া গুজিয়া রে বেলা বেলা মুখে দিল। ঘরে থেকে বাহিরে আসো যেন পূর্ণিমারো। আগে সখী পিছে ও সখী ভালো মতে বেলা। খেলিতে দুলিতে রে বিলা বেলা যায় যমুনা। শানো বান্দা ঘাটে বজাইয়া বেলাই দিল তর। শানো বান্দা ঘাটে বজাইয়া বেলাই না তোর দে। সেও না না গুরু রে দেখাই আমার রে প্যারে। খাবার না, খাবার না মাছে বুনে দি। হ্যাঁ বাইরে বইম ফাড়াই হেলাম আজকে। খাও না কে এ দাদা, চোতনা রানী, মাছের বুনে দি দেখো না তোমার বাপের আইছে। খাও না দাদা! কে? মহিলা মাছ তো নাইল হয়ে গেছে। কেন হ্যাঁ কেন? পুরুষ মাছ হলে এত দেরি করতো না, মহিলা মাছ না এই আইছে গো। এ তুমি এরকম করছো কেন? হ্যাঁ? এই লক্ষিন্দর, কি ওই যে রশি সরকার কইছিল না কি? মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি। হ্যাঁ, এই যে মহিলা মাছ তো একটা করে বাড়ি দেই। কেমনটা লাগে? হ্যাঁ ওহান কে কাম হইছে রে। কিসের কাজ হয়েছে? আহা না মনে হয় আমার বসির মধ্যেই একটা বড় মাদ হচ্ছে রে। বললেই হলো, মিথ্যে কথা। হাই রে বসি উজুন হচ্ছে রে। সত্যি বলছো? রাগ করিস না। তুমি ধীরে ধীরে কিনারায় ভেড়ো, আমি ধরবো মাছ।
দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম। আরে ডেক দাও আর যাই দাও, ধর, মাছ ধর, ধরতে ধর। দাও। হাই যে মাছ উঠুন ধরো। কে রে বসি কোনো হুতা কোনো মাছ আইয়ে কোনো কা ঠেলা মেরে বাজাই ফেলেছে। উচুন না মাছিটা বড় মাছ তেতানি বড় হবো। হাই এখানে তো বসি নেই। হাই আই উইল মাছ কিল ইউ। কোথেকে ধরবে? কিছু বলে না। হু ইজ দিস কিস কিস? দাদা, আই লাভ ইউ কাম কাম। দাদা, মুয়া। একদম দেবো তাই। কিসের আই লাভ ইউ? এসব কি? মাছ ছেড়ে কইলাম। মাছ কি? মাছ কি কথা বোঝে? মাছ ইংলিশ বুঝছে। চুপ! তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে? হ্যাঁ, মাছ- কোথায়? মাছকে কোন ছুঁইছ? একদম দেবো ধরে। কেন? এখানে তো বসি নেই। হ্যাঁ তুমি কি বলো দাদা? কোথায় বসি? তাইলে বসি কি হইলো? আমি কি করে জানবো তোমার হাতের বসি? লক্ষ্মীঞ্জরে বলো। বসি মনে হয় কাউয়াই নিচে গাড়ি। একদম দেবো ধরে। জলে কি কাওয়া থাকে? তাইলে আমার বসি মনে হয় তার কাই নইয়া গেছে গা। ও বাবা খান। না দেখে না বুঝে আগে কাচ্ছে। দেখি কোথায় বসি? কেমনটা লাগে? পিরিতের আগে মিঠা পরে চিতা মাঝখানে ঝাল। আইরে ছেড়ি আই ভূগোল আইরে ছেড়ি। দাদা শোনো না, এখানেই তো বসে আছে। তুমি এসব কি বকছো শুধু শুধু? তোমার বসি বলে কাকড়াই নিয়ে গেছে? নাই, এটা নাই। কি? এই, এটা কি? কোথায় নিয়ে গেছে? দুষ্ট আমার না। কার? বসি যে এম্বুরার মাতো এম্বুরা দিছি দিশা পাই নাই। ও ওই যে এই যে এগো জ্বালা পিস মিস আইয়া দেখ। ওদিকে তুমি তাকাচ্ছ কেন? তাকাই নে তো ইচ্ছা করে তাকাই নে। যত চোখ মুনতে তাই মরার চোখ মেললা যায়। দাদা ও এবার দয়া করে চোখ মেলে নিচের দিকে তাকিয়ে কাপড় ঠিক করো। আইগা আইগা আমি কেন? আইগা সোনার চান পাতাইলে গুগু আইগাও। হা 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 পুরো ঠিক করে ভিন্দ না। হা দাদা নিচের দিকে তাকাও। আমার কেন? ঠিকই তো কাটা কামো। কাপড় ঠিক করো। হ্যাঁ কাপড় ঠিক করো। মজা মাইল করাইল চুরাই গুরাইয়া গারাইয়া। মজা মাইল দারুণ চোরাই গুরাইয়া গারাইয়া। এই যে চাইছো না কই গো নাঙ্গল বাংলো কোনো কাপড় নাই ঠিক আইয়া রয়েছে বে ঠিক তৈরি। হ্যাঁ ওই যে এই যে পাকিস্তানি ওই ওই যে ইয়ার কি জানি ওই যে ইয়ার ওই বান্দরবনের মাকমা। এই কিসের মাকমা? চাকমা? ওই তো হ চাকমা। উহুন মারো বইয়া বইয়া নির্গু উহুন মারো মাথায় এত উহুন হইছে। উপন্যাসক শ্যাম্পু দিবা যাইরা হতি না। আবার তেছারিরা জীবনে কাপড়টা ভরাতে হিকো নাই। খালি তো বাপের দেখাওয়ার পাড়ায় পাড়ায় ঘুরো। আর কোন ছাড়া করে মিসকল মাইরে টেহানো যাব এই চিন্তা করো। হ্যাঁ একবারে বাইরে কলি করে বই ফড়াই হেলাম হচ্ছে। কাপড় পিন্ধা হিকস নাই। হ্যাঁ এই যে দেখ কাপড় পিন যার জীবনে কাপড় খবরে। এই যে দেখ তিনটা চারটা কামলা নিয়ে কাপড় খুলি তারপরে খয় খহে না। হ্যাঁ আর আহিস আমার কাছে কাপড় পিন্দা মানে এই কাপড় যদি পিন্দাই দেই আর জীবনে কাপড় খবো না। যাইরা শালিরা তগ জ্বালায় মনে হয় বাংলাদেশ আর কয়েল কোম্পানি থাকবো না রে। কেন দাদা? হ্যাঁ? কেন? যে সুন্দর কাপড় পিনছে হ্যাঁ কেউ আসুন বিয়া শাদী করবে না আসুন কেউ ওই জানি জানি গরু 8 বছর বসটা জানি। আমার নিচের দিকে না, তোর নিচের দিকে। হাই সারি বেশরম সারি। হ্যাঁ তো তো তুই না পুলা মানুষ কইছে তুই করি কি করিয়া নিচের দিকে তাকাও। ওই এই যে চাপার মধ্যে চড় দিয়ে দেখাও। দেখ একে নিচের দিকে তাকা। কি কি এদিকে আয়। ওই বানর, আমি পাকিস্তানি তাই না? ওই বানর। হ্যাঁ এদিকে কেন? এদিকে আয়, এদিকে 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 আমার সাথে কথা বল। ভালো করে তাকিয়ে কথা বল, নাহলে মার খাবি গেছি। কথা বলবি না? এটা কি হলো? কি করলি এটা? ও দিলাম
এই যে তোরে মারি হবে কিন্তু। তুই আমাদের অপমান করস না? আমাদের জন্য নাকি কয়েল কোম্পানি বন্ধ হয়, তাই না? এই বানর, তুই জানোস কয়েল কোম্পানি বন্ধ করবে আমাদের জন্য? হ্যাঁ, কথা বল, কথা বলবি না? প্রশিক্ষণের মাস্টার সাচ্ছ, তাই না? প্রশিক্ষণের মাস্টারের যে কাপড় পরে রয়েছে, তো খুদ পাই নাই, হ্যাঁ? কথা বল। আমি তো জানি না আমারটা খুশি, তার জন্য কইরে গুয়া ঠান্ডা খেয়ে ওখান দিয়ে আমারটা খুশি। তুই কা ফসকে গুয়া ঠান্ডা মা, তুই কা ফসকে? তোর তোর কারবার দেখে বুঝছস, নিজের কাপড় নিজে সাবধান না করতে পারে তুমি আমাদেরকে সাবধান করতে এসেছো, তাই না? একটা চড় দেব। এ সখী, তুই একটু আয়। আর এই যে এদিকে খালারা আছে, দেখেন কি অবস্থা। হাই রে হাই, এই ভাজা মাছ উল্টিয়ে খাইতে জানো? ওই বানর, মধুপুরে গাইছা বানর। বানর বানর দেখেছি, তোর মতো বানর দেখিনি, বুঝছস? কে বাননের গুয়া নাল আমারে গুয়া নাল দেখ। তোর সাথে আসলেই পারবো না। সখী এদিকে আয় আগে। তুই মারলে কি হবে? ও জীবনও মারবো না। না, তোমাকে আদর করবে। তোর মতো ও অতই না, ও ব্যবহার বলা আছে। এর আগে ফোনে কথা কইছে আমার নাকি, আচ্ছা, খালি মিস কল দিছে, একদিনে ফোন দেয় নাই। বুন্দা নাই। হ্যাঁ সখী, আমি ওর সাথে পাচ্ছি না, চল দুজন মিলে ওকে কিছু মজা দেই। ওই যে, ওমা আই এই ঠেলা মারছা। আরে কইলাম যে ও মারবো না, ইয়ে বকত করে একটা চর মারছা সাফার মধ্যে, উইতে বলা চালে অস্তে অস্তে দিছে। বাবু, হ্যাঁ বাবু না, বাবুর বাপ। তোমার কয় ছেলে? কে হেডেক দে, তুমি কি করবা শুনি। শুনবা? হ্যাঁ, আমার দুই বুলা। তোমার দুই বোলা। হ্যাঁ বাবা, বাবা না, কারে বাবা কইন কইয়া? এই, আমি জন্টু, বাবা না। তোর নাম জন্টু? হ্যাঁ তোর বয়স কত? বয়স আগের দেয়, হাই, আগে ড্রাইভার কি? আগে যা চলতাই। মনে হয় এ ছোট বাচ্চাই আছে। হ্যাঁ এই হনো, কি তোমার গলায় তাবিজ কি? এরে তাবিজ তোমার দুঃখে তাবিজ দিছে, অত সুখে তাবিজ দেই নেই। কে? আগে খালি বিছনা মুততাম। আহারে, এখন মনে হয় কমছে। ও ওহান কমছে। আমার জ্বালাতে তুমি বুঝবা না, তোমার তো মুতুনের গয় নাই, আমার হইছে আমি বুঝি। তাহলে রাত করে হুইয়ে দিই, বাইরে মুতাছি, সকালে উঠে দিই যে বিছনা পরে বুড়ে আছি। এই যে তাবিজ দেওয়ার আগে সপ্তাহ 3 দিন মুততাম, ওহান তাবিজ দিচ্ছি, ওহান মোটামুটি একটু উপকার পাই, সপ্তাহ 14 দিন মুতি। বাবা, আই বানি আছে তালি। পয়সা নিয়ে ভুলা নাই, ডাইগেই থাকে খালি। আইগাই তো থাকবাই। হ্যাঁ এ হনো, কি তোমার সামনে দাঁতগুলো কই? দাঁত কি হইছে? দেখাই তো। দাঁত না কালা রইছে। কেমনে কালার হইলো? কালকে আকইরা গান গেছি, রাত কইরা সকালে হইয়ে খেরে ফেলা নিচে ঘুমাইছি, কুত্তাই মনে করছে এটা কি বান গাতা, একটা পা উঁচা কইরা একটা ঠেলা দিছে, মুখের মধ্যে দাগ পড়ছে। কি কুত্তা রে? কুত্তা কি আমি দইরা দেখছি? দইরা দেখতি? কি এ ভাই, এটা আপনার কি লাগে? দাদা, কত বিয়া করেছে কই হলা? হ্যাঁ, বিয়া করছি কো ডিস্টার্ব করবা আমারে? বিয়ে করেছো তুমি? হ্যাঁ কবে? কই কই দেন ডিস্টার্ব করব? আমি বলবো না, মিথ্যা কথা আমি বলি না। ভাইয়া, আপনার ভাই কি পাগল? দাদা, এটা কি বললো? তোরে কইছে, আমার তো কই নাই। কাকে বলেছে সখী? তুই পাগল, তোরে ও পাগল, এটা পাগল। ওনাকে বলিনি, তোমাকে বলেছি। হে গুইরে গিরে আমার ফির ঠাডা বললো। খাড়া করার কাম করো কি রে? খাচ্ছনি জানি কোন কাজ। দাদা, ও এই জন্য বলছি তুমি ওদিকে যেও না। আর যাম না। অপমান করলো। ওর অপমান করছে না? হ্যাঁ। ওকে অপমান না করে যাম না। আচ্ছা করো, আমারে পাগল করছে, তোরেও করছে। প্রতিশোধ না। আমরা যে ভুলা মানুষটি আছে, ব্যক্তি পাগল করছে। হ্যাঁ, ঠিক আছে না গো? আমনেরও কইছে, চাচা আমনেরও কইছে, মুজাম্মেল চাচা, তাহলে ঠিক আছে। এই সেরি সোজা হইয়া খারো, মারবার নইলে মার দিবি। যদি নড়াচড়া করে বেশি মার খাস, আমার কিন্তু দোষ নাই। এই পাগল হইয়া পাগল কইল, এই সাকমা সেরিয়ে দাওয়াত কইরা বাড়িত নিলে দেখবো পাগল কাহারে বল।
বছর বাচ্চা দিমু, বছর বছর বাচ্চা দিমু বিয়া করিলে। পাগলার জীবন সবার জীবন, অগর জীবন ধন্য হইতো তোমা গো পাইলে। পাগল হইয়া দাদা কি বললো? না আমার কইছি কইছে তুই তাইলে আমাকে দুজন বিয়া কর, তোরে কিস্তিতে একটা ব্যান গাড়ি কিনে দেবো। আমি সত্যি? কইছি না, আমি বিয়া করবো না। তাই বলেছে? মিশা তো কই না তো। আহো বিয়া বউ, হ্যাঁ? কাজী অফিসে এদিকেই আছে, চলো আজকে বিয়ে করবো আমরা। না গো শীত চাই, গরমের সময় না, এই শীতে না। না মাপ চাই। এই যে তুমি দুইটা পা দিয়ে কইলাম। এই তুই কার পা ধরছিস? হ্যাঁ ওই না পাও তো গুফারাইছো হেই বসানমু। দাদা আজম না, আমি বলি ওদিকে যেও না, আজম না, বসি ফেলাই। তাড়াতাড়ি বসে ফেলো, মাছ ধরতে হবে। হ্যাঁ মাছ ছাড়া প্রাসাদে গেলে মা কিন্তু বকবে। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। মরার মাছ কোন এই মারো। এই শুনছেন? চাকমা বাস না করে এই ক মা ক। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা হবা? এই ওই স্বপ্ন দেখো না, বাবাও হবা না জীবনেও, ওইলে মাইও নাকবো। কথা সাবধানে বলবি। তুই এতে কি জানিস? সাবধান নাই। এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? আমি জানি না, এই এলাকার সবাই জানে। বল দেখি। তুমি কোন বংশের মেয়া? বিষ্ণায় মুতুন্য বংশের মেয়া। ওই যে হুন্না চাষিরা আসতেছে, আশা করছে আসতেছে, তোমার সঙ্গীরা আসতেছে। আসুক গা, হনো কি? তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করব। যাও যাও, আমাকে বুঝে বললে যেমন নয় নকে মোর মুচকে আমরাও দেখে ছাড়বো। ছাড়ো, কত্তিরি আছে সাথে থাকো। ওদের জলগুলো করি দে। দাদা ওরা নাচলো না, মনে হয় খেরার কুড়া দিয়ে বান্ধে ঠিক গেল। শোনো না দাদা, হ্যাঁ? এই জলে কি মাছ ধরবে? না তুমি এর প্রতিশোধ নাও, তোমার কাছে না অনেক বুদ্ধি আছে, বুদ্ধি? ওরা যেন এই ঘাটে স্নান না করতে পারে। এই কেম করবো? হ্যাঁ যাও। ওই যে মোল্লা দে কবি দেখাইছে, একটা ঠেলা দিমু। আচ্ছা ঠিক আছে দাও। দাদা ও, হয়েছে? হ্যাঁ ওখানে স্নান করো। হ্যাঁ ওখানে স্নান করবার নাম বা মনে করে একটা একটা মুখে যাবো, খালি মোল্লার কুতুরকা। চুপচাপ বসে গেল। এই শুনছেন? তুমি ডাক দিচ্ছ না, মনে করে আমার রুয়া নুয়া রড দিয়ে বানলেও রাখা হইতো না। তোমার ভূগোল আমি আইতামি। আসতেই কে ডাক? এই কি করছো? কি খাচ্ছ অমন করে? তোমার এনে ছাড়লাম না, হ্যাঁ। মনে হয় তালের রড দিয়ে পাটার মাংস দিয়ে মাহাই নিয়েছি। সেই সাথ। সেই সাথ হ্যাঁ এতে সাথ কি? তাই তো। কি কাকে? আমার আমি তোমাকে ডাকিনি, কারে ডাকছে? ওনাকে ডেকেছি। হেই ওইটা একটা মানুষ হলো, মানুষের বিবেক বিবেক মনসত্ব কিছুই নেই। এই যে কি কয় জানো? কি বলে? ও মাথা ফিটা ফালতে ইচ্ছা হ্যাঁ আজ কিটা বানছো কয়? কেন? কয় কি যে মাথা ঝিলমিল ফিটা বানছো, মাথা কি কোনো প্রবলেম আছে? প্রবলেম কি? কি জানি বুঝি তো প্রবলেম কি? কি জানি জিজ্ঞেস করো কি? আলকুলমান আলকুনা মানে এসব কি? ওই যে মাথা ডা। তার মানে ভালো, হ্যাঁ ভালো বলেছে। ভালো কইছে, তোমারে কইছে কানে দুল দিছ, ইনু ফুড়া দিছ, কি কইছে জানো? কি? কয় যে উডা ছাড়া ভালো না, আমার দেখে দুইবার ডাকলাম, আর যাম না তো, সত্যি? আর যাম না, তাহলে আবার কিন্তু যাবে না। আর যাম না। ঠিক আছে। এই শুনছেন? বুড়া খারো লক্ষ্মী নজন জ্ঞান বুড়া হাসা কথা কো কি ডাক দিচ্ছে? আগে ছাড়ো। ছাড়ো, লক্ষ্মীদের মারবো, তুমিও মারবো, ও মারবো। না মারবো না, ছাড়ো। কো আমি তোমার একটু ধরছি না,
মনে হইলো যে আমার চাষ বাইরে গেছে। কও তাড়াতাড়ি কও। এখন একদম কমে যাবে। কও। এবারও তোমাকে ডাকিনি, ওনাকে ডেকেছি। আগেই তো বললাম একদমই থাকবে না এখন। লোডিস মারলো মানুষ হিসাবে একটু অনুমান করার দরকার আছে। কেন? শুনো, এবার করে অপমান করাটা ঠিক হয় নাই। দুইবার ডাইকে না আড়াই দিলে। কিসের আড়াই দিলাম? বুঝা এইটা এইটা আহি এইটা ওইটা বলো। শুন, একটুবার দয়া করো। না, আমার কাছে দয়া নেই। না হলে তোর এক মুখা বীজ দাও খাইয়া ফালাই দে। আমার কাছে বিষ নেই। তাইলে দুইটা ভাও দুইটা বেদা গেদা করি এক বোতল ভালোবাসা দাও। গেদা গেদা কি? ওইটা বুঝি না, একটু ভালোবাসা নাই। নেই। এই রে ঠিলার ভিত্তেও নাই। না, জল দেব। এটা খড়খড়া ঠিলা। হ্যাঁ, এখান থেকে জল নিয়ে যাবো। আমি যে মরলাম আজকে। মরো তুমি। প্রেম দাও, দেব না। না হয় বিষ দাও। দেব না। প্রেম দাও, দেব না। না হয় বিষ দাও। দেব না। তা না হলে আমাকে তোমার পায়ের নিচে বিষে মেরে ফেলে দাও। বাজিব না গো, আমি বাজিব না গো। মরে যাও। বাজিব না গো, আমি বাজিব না গো। প্রেম দাও, না হয় বিষ দাও। প্রেম দাও, না হয় বিষ দাও। Yeah, yeah, yeah. এটা ধর। আন দিব। হ্যাঁ, এবার সত্যি তোমাকে দেব। ভালোবাসা চাচ্ছিলে না? হ্যাঁ। আগে বলো তুমি কতটুকু ভালোবাসা নিতে পারবে। আমার নিকে 50 গ্রাম দাও, আরে ব্যক্তি নিকে 100 গ্রাম দাও। তাই নেবে ভালোবাসা? পাওনি ভালোবাসা? আমার এলকা মারো তো অগর নিকে তো চাইছো অগর মারো। নিয়ে আসো। আচ্ছা, তুমি এত বেহায়া কেন? এত বেশরম কেন তুমি? লজ্জা নেই? সত্যি নেই তোমার লজ্জা? মানুষ চিল্লা না, আসল শোনা চিল্লা না। বেহায়া কাপুরুষ। কোন একদিন কানবা, এই জিনিসটার নিকে কানবা। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। দাদা। কি? কি বললো? কইলো হ্যাঁ, কইছে আপাতত তোমার দাদারে পাঠাই দাও, তারপরে তোমার নাকি যা কর আমি কইরো। আমার বিয়ার কোথায় কব যাও। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী আমি গিয়ে শুনে আসছি। আরে তোমার একটা কপাল দিছে ভগবান। কেন? সত্যি তুমি খুব ভাগ্যবান। আচ্ছা, ডাকি আছে তোমার আম্মা জান। আপনি ছেড়ে দিন। সখী ধর। বালাই হইছে, আমার আর আগে হুসুন লাগলো না। ওরা ওরা জলে মাতে আমার এই করে খলেই তুই দিল। ঠিক আছে দাদা, তুমি এখানে চুপটি করে বসো। বেহায়া বেশরম। ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি। আচ্ছা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে তো ডাকছিলাম। কও তাতে এই আমি কি বললাম? ওনি কই আই গেছিলাম। আগাতে হবে না, আমি বলছি। আমার দুঃখ তো তুই বুঝবি না। কেন? যখন কথা কস মনে হয় কুড়াল দে বুকের মধ্যে বাড়ি মারলো। আমি বেশিক্ষণ কথা বলবো না, তাড়াতাড়ি চলে আসো। তুমি এখানে চুপটি করে বসো। বলুন কি বলবেন? বলছিলাম কি, হ্যাঁ, আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি। বিষ আচ্ছা। খাওয়াইয়া মাইরা লাইটা তাতেই ভালো হতো। এমন জীবন দিলাম বিধি, পাইসাই আছি কত বিধি রে। এই কি এসব কি বলছিস? যা ভাই যা, চুপচাপ বসে থাক, বই থাক। কথা বলতে দে। আচ্ছা বেহুলা পরে আমার এই একটা কথা কইও। দাদা, আছে। আমি কিন্তু চলে যাব। যাবি তো, তোর কাম হইছে যাবি তো। আমার না দুঃখে যদি পড়তি তাহলে বুঝতি দুঃখ করে কয়। সখী, ওইখানে গিয়ে একটু বসো তো। আমার দাদার দুঃখটা একটু দূর করে দাও, যাও। যা দাদা, সখী। এই যে ভাই, দুটো পাঠালাম, ঠিক আছে? আচ্ছা, ভালো করে বলুন, আমি বুঝতে পারি। পরা টুপি টুপি নেই পড়েছে ইনা হকে। এটা এই যে তোমার জায়গা, ও ঢুকা তুমি ভিড়ো বা। তাই তো,
পামু তো নেই তোকে ডিস্টার্ব করুন। দাদা চুপ করে বসো। এই যে বললাম, আচ্ছা বলুন। আমরা প্রতিদিন এই গেটে স্নান করি, আচ্ছা কাউকে দেখতে পাই না। দেখতে পান না? আজ আপনারা এখানে দুজন বসে পাচ্ছেন, হ্যাঁ তাই বলছিলাম কি কি বলছিলেন? এই ঘাটটা ছাড়ুন না, এই ঘাটে আমরা স্নান করব। তা এই এ দাদা এদিকে আয়। এই! দাদা তুমি এরকম করছো কেন? এই তুই সেই আমাকে আমাদের চাটন দিছে। সত্যি? আচ্ছা আমি গিয়ে শুনছি। সখী বলুন। তুমি আমার দাদাকে চাটন দিয়েছো? এই মিথ্যা কথা বলিস কেন রে? কোথায় দেয়নি তো? তাইলে মনে হয় ডেঙ্গু মশা সোমা দিছে। চুপ করে থাকবে না? হ্যাঁ। তাই বলছিলাম কি আপনারা এই ঘাট ছাড়ুন, আচ্ছা এই ঘাটে না আমরা স্নান করব। বললেই হলো। শুনুন না, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। কোলাই না রে, কোলাই না। দাদা চুপ থাক, কথা বলতে দাও। মাওলা, মাওলা তুমি আমার সব নিয়ে যাও গা। আমার জামা কাপড় বাড়ি গাড়ি সব নেও গা। এই তুমি একটা মানুষ আমার ভাগ্যে দাও। শুনতাছ না? সব নিয়ে নে রে মাওলা, সব নিয়ে নে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা, আমার বাড়ি নিয়ে নে রে মাওলা, মাওলা আমার সম্পদ নিয়ে নে, সব নিয়ে নে রে মাওলা, সব 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 সব। এই এলকাই থেমে গেছি। আর থামাবো না তো। থামলে থামো, না থামলে না থামো। এখন ব্যাটারি চার্জ শেষ। এবার চুপটি করে বসে থাকো। শুনুন, এই ঘাটে প্রত্যেকদিন আপনি এসে স্নান করুন, তাদের সমস্যা নেই। বলছি কি আজকে এই ঘাটে সর্বপ্রথম আচ্ছা আমরা এসেছি। তাই বুঝি? যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো না ধরতে পারবে কোথাও যাবো না। তাই বুঝি? আপনাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে, ওই তো দেখতে পাচ্ছেন না ওই ঘাটে বৌদি আছে, ওই ঘাটে গিয়ে স্নান করুন। যান। যাবো না। কেন? আমি এই ঘাটেই স্নান করব। আমি এই ঘাটে মাছ ধরবো। ধর ধর এই ছেড়ে ধর। হ্যাঁ আমি তোমার কথা কই নি, ওরে ধরবা গেছি। তোর কথা কই নি, ওই চাকমার কথা কইছি। আচ্ছা ঠিক আছে, শুনুন আমরা এখন বসি পাইবো, এখান থেকে চলে যান, বিরক্ত করবেন না। আমি যাব না আমি বসিই পাবো। সখী, ফেললাম। যেমনি করেই হোক ওদেরকে এই ঘাট থেকে তো আমি সরিয়েই ছাড়বো। আমি সরিয়ে ছাড়বো। হাই গো ওই দিক সইরা পালাও তোমার বহরসি আমার কেশেলা রাগবে টানো। দাদা নিয়ে গেল। এ দাদা, দাদা এই বসি।
নিয়ে এসো। দাদা দাদা শোনো না, ওরা শোনো না, বলছে কি কি ওরা তো সহজ সরল অবলা মেয়ে মানুষ। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। আমি না দাদা কি বেহুলাকে কেন জানি না খুব ভালো লাগে। ও ভারত খাইছো? চুপ দাদা, প্রেমে পড়েছি প্রেমে। প্রেমে পড়ছো? তাই বলছি কি একটু স্নানিত করবে, তাই না? আচ্ছা আমরা ছেলে মানুষ, আমরা কিছুক্ষণ ওই ঘাটে বসি পাইবো। আচ্ছা ঠিক আছে। বেহুলা ঠিক আছে, তুমি সখীদের নিয়ে মনের মতো করে স্নান করো, কিন্তু একটু শর্ত, কি শর্ত? যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখা ঠিক করে আছে যাবো। দাদা চলো, আমরা ছেলে মানুষ থাকা যাবে না। না জায়গা ছেলে মানুষ থাকুন যাব না। হ্যাঁ এই যে চাচা চান করো, আমি খারাইছি। কেন তুমি চলে যাও? আমি চলে গেলে তোমাকে কাপড় চোপড় হাতে নেবো কেরা? আমার আরো লোক আছে। ও ইঞ্জিন দিলে আমি থাকাম না। না তুমি থাকতে পারবে না, ওহ, চলে যাও। কপাল মানুষের চারটে পাঁচটা, আমার একটাও না। হ্যাঁ চলে যাও তুমি। তো তোমাকে বিয়ে হয়েছে? না। তাহলে আমার তো নাই। আচ্ছা শোনো, তুমি বিয়ে করবে? সিরিয়ালে পড়ি না। বিয়ে করবে? না ছিট একটু ধর তো সখী। বিয়ে করে যাও, আসো। গরম আইলে শীতের মধ্যে নাই। তুমি না এক্ষুনি বিয়ে করতে চাইলে। ওই শালিরা তো কিন্তু স্বভাব ভালো না, ওই চাচারে চোখ মারো আমার দেহস না। যাইবার পথে একলা পাইলে ফাবুর দিয়া গাল ভাডামু, খবর পাবি না। বিয়া করমু না স্যার। না তোমাকে একটি পাত্রী না, দেখাই, বিয়ে আসো করবো না। না। আসো না। বিয়া করবো না, জোর করে বিয়া করাবো। তোরা ভাত কাপড় দিবি? হ্যাঁ দেবো। বেহুলা পিপ পিপ। ও বেলা সাবান মাখে গাই রে, ওরে আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাতা জলে নাই মা বেলা পাতা মালুম করে, গুড়া জলে নাই মা বেলা গুড়া মালুম করে রে। পাতা জলে নাই মা বেলা হাত মালুম করে, মাজা জলে নাই মা বেলা মাজা মালুম করে রে। বুক জলে নাই মা বেলা বুক মালুম করে, পঞ্চটুক দিয়া বেলা সুন্দরতাই উঠিল রে। আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা। বেলা সাবান মাকে গাই রে, কাপড় কোনো ধুইল রে, পানি কোন সখী আমার মেয়ে চাই দিছ। না, সখী চল চল। লক্ষিন্দর এই যে হুনো লক্ষিন্দর, এই যে লক্ষিন্দর আর আবো না তোমার ছেকা দিল। আর লক্ষিন্দর আইসা তোর কথা ভালো করলাম তাই বলবো, তুই যে লক্ষিন্দর বালা। দাদা শোনো না, তোমার তো অনেক বুদ্ধি, হ্যাঁ আজকে দেখবো তোমার কেমন বুদ্ধি। ও বেহুলাকে কিছুক্ষণ আটকাতে পারবে? আর এইটা আমার কাছে ব্যাপারই না। যাও গিয়ে আটকাও। টিরি ডিং ডিং ডাং ডাং ডিং ডিং। বেহুলা এ বেহুলা,
কি হলো? সত্যি তুমি না খুব অসাধারণ, তাই না? তাই বুঝি। বাবা ওই লাইটটা মাইরো না বাবা। এই যে তুমি আসলে অসাধারণ। তাই হ্যাঁ, আমাকে লক্ষ্মীটা কি কইছে জানো? কি বলেছে? কয় বেহুলারে দেখলে দুনিয়ার কথা ভুলে যাই। তাই কয় কি বেহুলার চোখ দুটিয়া মনে হয় যে নাটোরের বনলতা সেন। আচ্ছা কারণ নাকটা কয় যে ওই যে আমগর কৃষ্ণ রাত্তর বাসি বাসি। আচ্ছা আর ঠুডের কথা কি কমু হেন না তো কইলে মনে করো আমি কষ্ট পাই। কেন? মানুষের প্রশংসা কত করণ যায়। কি বলবে তাই বলো। তোমার একটা জাদু দেখাই। আমি কোনো জাদু দেখবো না। হ্যাঁ এই নাকি কয় তোরা দেখবি? জাদু দেখলে চারটা পাঁচটা করে বিয়ে হয়। হ্যাঁ সত্যি দেখবো। ওই জ্বর ঠিক আছে। আর বিয়ের দরকার আছে। হ্যাঁ। ঠিক আছে দেখো। লক্ষ্মীটা বলো। আমি যখন 3 কমু বাড়ি দিয়ে কলসিটা ভেঙে লেবি। আচ্ছা ঠিক আছে, তাই করবো। রেডি 1 2 3। ইডা কি করলি? কেন? হাইরে এই বুড়া কলসিটা কে যাও কা হনে এইটা নাকি তাতে রাখছি। হ্যালো মাইক্রোফোন টেস্টিং। হ্যালো বেলা কলসি ভাইকে হলাইছি ও হন দুকা। এই ওদিক দিয়ে দাও। তোমরা বললে এই ধরো তোমরা বললে আমাকে সুন্দর একটি জাদু দেখাবে। এডিটে আর যা। আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে। আরে এটা হচ্ছে কলসি ভাঙা জাদু। কেন, কি হয়েছে? কাজটা তোমরা মোটেও ঠিক করোনি। তাই নাকি? হ্যাঁ। কিসের জন্য? হাই গো তাই কেন বায়া শিয়া রে ছিলাম আমি বানিয়া আর পুরে আরে হাই গো মাইরা সসি বেরো না রে বাহারি বেইলা ভাইঙ্গা রশি আইরে বাংছি তোমার মাটির নারে কলসি বেহিলা দিবস আরে রে কলসি। বুঝলে? আইরে এদা নাকে দানা প্রাণের বেহিলা বেহিলা না কাদি ইয়া তুমি রে। শোনো বলো। তোমাদেরকে খুব ভালো ভাবছিলাম। তাই? হ্যাঁ দাদা শোনো না, তুমি দেখতে পাচ্ছ বেহুলা কাঁদছে দাদা। কলসিটা ভাঙা কোনো ক্রমেই উচিত হয়নি। তাই দাদা না? দেখো তো কলসিটা কোনো ভাবে ফেরত দেওয়া যায় কিনা। ঠিক আছে ওর কলসি যখন ভেঙেছি হ্যাঁ কলসি গড়িয়েও দেব। তো একটি কথা বলো। তুই গিয়ে বল ও তোর সাথে প্রেম করবে কিনা। এই মোহাম্মদ ভাই শুনে যাও। বেহুলা আমি তোমাকে অনেকটাই ভালোবাসি।
তাতে আমার কি? তোমাকে বিয়ে করতে চাই। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করবো বা আমি তোমাকে ভালোবাসবো? দাদা তোমরা আমার কলসি ভেঙে দিয়েছো, আমার যেমনি কলসি ভেঙেছো ঠিক তেমনি ভাবে এনে দেবে। না করেছি। না বলেছে? হ্যাঁ ঠিক আছে, কেমনে করে ওকে রাজি করাতে হয় হ্যাঁ। সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে। চল আমরা বজন কর্মকার বাড়ি যাব, কলসি বানিয়ে ওর জবাবটা দিয়ে দিই। ঠিক আছে, তাই চলো। সম্মানিত হয়ে গেছে। যে লোকাই দাদু ছোট্ট করার ঘুরঘুরের গান গাও, আমি কলসিটা করে বলে। ঠিক আছে। আইরে কলসি গড়াইয়া দাও না রে দাদু, কলসি গো আরাম তুমি আইরে সোনা রূপা মিশিল না রে কলসি করাও তুমি আজকে। আই গো সেই খানেতে লিখো না রে নাম রে, আই গো বেহুলা আশুতরি রে। হয়েছে? লোকাই বলো দাদু। ঝন্টু তো বুঝবো না। হ্যাঁ, পূজারী নগর 7 সদাগর, চাঁদের সদাগর, রাহার পুত্র ধুলু লক্ষিন্দর, ধুলু লক্ষিন্দর, ঈশানী নগর সাইমন সদাগর, সাইমন সদাগর। তাহার মেয়ে বেহুলা লক্ষিন্দর। তন্ত মন্ত করে কলসি বানাই দিছি। বুঝছো? টেহাটা বানাইতে যাবো না। আমি যাচ্ছি, তুমি দাদুকে করি দিয়ে দিয়ে। ঠিক আছে, বেহুলাকে গিয়ে কলসিটা দিয়ে দে। দাদু ও, কত টাকা হয়েছে তোমার? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আমার কলসি বানাইছি না। দাদু আমরা হচ্ছে চাঁদ সদাগরের সন্তান, আর তুমি হচ্ছে একজন কর্মকার। তুমি যদি আমার কাছে 5 লক্ষ টাকাও চাইতে এই বিপদ মুহূর্তে আমি তোমাকে দিয়ে দিতাম দাদু। আমার বিপদে অনেক অনেক উপকার করেছো। তোমাকে যদি আমি 2 লক্ষের জায়গায় 4 লক্ষ দেই তুমি খুশি হবে না? খুশি না। হ্যাঁ তোরা জমিদার বংশের পোলাহান, হ্যাঁ আমি সাধারণ কর্মকার। ঠিক আছে দাদু, তোমাকে আমি 4 লক্ষ টাকা দেব। বিনিময়ে একটি শর্ত আছে, কি আবার? আজ থেকে অতীতের সেই পাট ক্ষেতের ঘটনাটা বলে দিব। যা, তো টেহা লাগবো না। এ কি কয়? এ বাত কথা। আমি জানি দাদু কোথায় গিয়ে কি হবে, জন্টু যা, আর যদি লুকাই বলে কি বলবে? কমু যে জন্টু টেহা দেয় গো বেশি দিছে। ওই যে টেহা দিব, পুরান কথা তুলে নিছে। ভগবান খালার বিচার কইল, আমার টেহা দি মাইরা গেল।